আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো পেঁয়াজের পিয়াজু। মানে পেঁয়াজ দিয়েই আগে পেঁয়াজুটা তৈরি হতো, তার থেকে নামটা আসছে। কিন্তু ধীরে ধীরে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে এমন অবস্থা চলে গেছে যে পেঁয়াজের বদলে পেঁপে, তারপরে আলু, পাতাকপি, বিভিন্ন জিনিস পেঁয়াজের স্থান দখল করে নিয়েছে। এখন আর তো পেঁয়াজ দেওয়া হয় না, কিন্তু টেস্ট একই রকমের আছে। কারণ হোটেল লোকজন যারা এগুলো তৈরি করে তারা যথেষ্ট এক্সপার্ট, তারা টেস্ট একই রেখে ইনগ্রিডিয়েন্টস বদলায় দিতে ওস্তাদ। কিন্তু এখন পেঁয়াজের প্রচুর কম দাম। মানে ইম্পোর্ট করা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো এখন 30 টাকায় 2 কেজি করে বিক্রি করে দিচ্ছে। তো আমিও কতগুলো কিনে নিয়ে আসছি। তো সেটা দিয়ে আপনাদের শুধুমাত্র পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বানায় দেখাবো, সাথে অল্প একটু গাজর দিব। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। বুঝতেই পারতেছেন পেঁয়াজ দিয়ে যেটা পুরাতন তৈরি হবে এটা কতটুকু মজা হইতে পারে। খুব সহজ তৈরি করা। তো আসেন শুরু করে দিই। আমি এখানে 4 কাপ পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, যে এরকম করে একটু লম্বা লম্বা করে। আমি এগুলা ইম্পোর্ট করা পেঁয়াজটা ব্যবহার করতেছি। এটা খুব সময় বিশরের, খুব কম দামে পাইলাম দেখে এটা বানাচ্ছি। এটা 15 টাকা করে কেজি সরকারিভাবে বিক্রি হচ্ছে, কেউ কিনতেছে না। তা ভাবলাম যে আপনাদের একটু কিনে দেখাই দিই, সরকারের গুদামটাও খালি হোক, আপনারা যদি কেউ বানান। তো 4 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ গাজর সেট করে নিচ্ছি একদম চিকন চিকন করে। এর সাথে আমি দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ যে কোনো কোম্পানির মাংসের মশলা, স্বাদ মতো কাঁচা মরিচ কুচি। আমি একটু লাল মরিচও নিয়ে নিছি, এতে আমার অসাধারণ সৌন্দর্য গুণটা প্রকাশ পাবে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে আর কি। স্বাদ মতো লবণ দিয়ে আমি জিনিসটাকে একটু মাখায় নিই। কোনো চেপে চুপে মাখানো যাবে না, এটাকে আলতো করে মাখাইতে হবে। এই যে আমি যেরকম করে মাখাচ্ছি, চাপলে এটা পানি ছেড়ে দিবে পেঁয়াজটা। তো কোনো মতে আলতো করে মাখায় নিতে হবে এটাকে আর কি সব দিকে। লবণ দেওয়া হয়েছে, একটু পরে এটা নিজের থেকেই পানি ছেড়ে দিবে। তো এখন চাপাচাপি করে কোনো লাভ নাই। তো সব মোটামুটি ভালো মতো মিলে গেল। এখন এর সাথে আমি দিব আধা কাপ খেসারির ডাল ভিজায় রাখছিলাম, সেইগুলা। দোকানের পেঁয়াজুতে সবসময় খেসারির ডালই ব্যবহার করে, আপনাদের কারো ভালো লাগুক আর না লাগুক এটাই নিয়ম। আধা কাপ বেসন, আধা কাপ ময়দা। এখন এইটাকে আমার আলতো করে মেখে নিতে হবে, চাপাচাপির কিছু নাই, ঠিক এইভাবে মেখে নিতে হবে। অলরেডি পেঁয়াজ পানি ছাড়া শুরু করছে, একটু নরম নরম হয়ে আসতেছে। এখন আমার একটু ধরে দেখতে হবে যে আমি এইরকম করলে এটা আঠার মতো লাগতেছে কিনা। এখন আমার মনে হচ্ছে এর মধ্যে আরো একটু বেসন দিতে হবে। আমি আর একটু বেসন দিয়ে দিই, আরো আধা কাপ আমি বেসন দিয়ে দিব এর মধ্যে। মোট 1 কাপ বেসন গেল। তাহলে 1 কাপ বেসন, আধা কাপ ময়দা। তো ভালো মতোই সব জায়গায় মিশে গেল। এখন দেখেন এই জিনিসটা এরকম দেখা যাচ্ছে, একটু পরে কিন্তু এটা পানি ছেড়ে এটা অনেকটাই পানি পানি টাইপের হয়ে যাবে। কোনো বিন্দুমাত্র পানি দেওয়ার দরকার নেই, পেঁয়াজ থেকে যা বের হবে আর গাজর থেকে সেইটাই যথেষ্ট। এটাকে আমি এখন 1 ঘন্টার মতো রেখে দিব। 1 ঘন্টা রাখার পরে ঢেকে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি এটাকে ভাজবো, তখনকার অবস্থাটা আবার দেখা দিব আপনাদেরকে যে 1 ঘন্টা পরে কি অবস্থা দাঁড়ায়। আমি এখন এখানে একটা কড়াইতে তেল গরম রাখছি, মাঝারি ধরনের গরম আছে, ধরেন 150 ডিগ্রি সেলসিয়াসের মতো। এই যে দেখেন কিছুক্ষণ রাখার পরে 1 ঘন্টার মতো হয়েছে প্রায়, এই হচ্ছে অবস্থা। এখন এটা কিন্তু একদম প্যাচপ্যাচে হয়ে গেছে। যে দেখেন আগের মতো ওই মানে আগের মতো নাই, আর শুকনা শুকনা যেরকম ছিল সেরকম নাই। সেই জন্য বেশি ময়দা আটা দেওয়ার দরকার নাই, এর মধ্যে সবজি যাতে বেশি দেখা যায়। যাই হোক, এখন আমি এগুলোর থেকে এইভাবে নিয়ে দেখেন আপনাদের, ওদের এটা আমি বাবুর্চিদের টেকনিকে করতেছি, ওদের ছাড়ার টেকনিক হচ্ছে ওরা এইভাবে নিয়ে এই খেটার সাথে চাপ দেয়। চাপ দিলে এই আঙ্গুলের 3টা ছাপ পড়বে এটার উপর, এই যে উঁচা নিচা হয়ে যায়, ছাপ পড়ে। ছাপ পড়ার পরে ওরা এইভাবে উঠায় এটাকে কিচ্ছু না, শুধুমাত্র তেলের মধ্যে এইভাবে আলতো করে ছেড়ে দেয়।
তো আমি ওইভাবে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো নাড়ানাড়ি করা যাবে না, নাড়ানাড়ি করলেই ভেঙে যাবে। এটাকে ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা ভিতরটা শক্ত হয়ে না যায়। এই যে আমি এইভাবে উঠাচ্ছি, উঠায় এইভাবে আমি ছেড়ে দিব। একটার উপর একটা গেলে কোনো ক্ষতি নাই, লাগলেও কোনো ক্ষতি নাই, কারণ ওটা পরে ঠিক হয়ে যাবে। তো মোটামুটি বেশি মোটা করে না, এরকম করে আস্তে করে এইভাবে ছেড়ে দিতে হবে এগুলাকে। তো এইভাবে আমি সবগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটা একটু ঠান্ডা হয়ে যায়, আমি এটাকে আবার তেলটাকে একটু বাড়ায় দিলাম। বাস এই কয়টা দিয়ে দিলাম, বাকিগুলা পরে দিব। 8-10 মিনিট ভাজার পরে এই যে দেখেন এটা নিচের থেকে নিজেরাই উপরে উঠে আসে। এখন এটাকে সাবধানে একটু নেড়ে দিতে হবে। উপরের রংটা একটু বদলায় গেছে, এখন আমি এটাকে উল্টায় দিব। উপরের রংটা দেখেন বেশ একটু বদলায় গেছে, আর এই যে যা যা রাখছিল সবগুলাই এখন আলাদা হয়ে যাবে। প্রথম দিকে নাড়ানাড়ি করলে এটা কিন্তু ভেঙে যাবে, কারণ এর মধ্যে খুব একটা ময়দা দেওয়া হয় নাই, এর মধ্যে খুব একটা বেসনও দেওয়া হয় নাই, সবগুলাই ছুটে ছুটে আলাদা আলাদা হয়ে যাবে। উপরের কটা উল্টায় দিলাম, নিচের গুলা নিচেই আছে, থাক, হইতে থাকুক, বাদামি হয়ে এখন ভাজা হয়ে যাক। সবগুলা তেলের উপরে উঠে আসছে, তলে কিছু লেগে নাই, যে কারণে আর পুড়বে না। দেখেন একটু পরে সবগুলাই উপরে উঠে চলে আসে, সবগুলাই আলাদা আলাদা হয়ে গেছে, কোনোটা আর খুলতেছে না, ভাঙতেছে না, কিছুই না। এখন এগুলাকে আমি পছন্দ মতো বাদামি করে ভেজে নিয়ে নেব। আর 4-5 মিনিটের মধ্যে দেখেন এগুলা সোনালি হয়ে আসছে। এখন যেভাবে খুশি সেভাবে নাড়া যাবে। এই যে আটকাইলে লাগলেও যদি লেগে থাকে, একটু পেঁয়াজে কিংবা একটু গাজরের সাথে হয়তো লেগে গেছে, এগুলাকে এভাবে ছুটাই দিলেই হয়ে যাবে। বাস এখন যেভাবে খুশি নেড়ে পছন্দ মতো বাদামি করে ভেজে নিলেই হবে। একটু সময় লাগে এগুলা ভাজতে, মোটা জিনিস ভিতরটা পর্যন্ত হইতে হয়, ভিতরটা না হলে উপরটা বাদামি হয় না। এখন ঝট করে বাদামি হয়ে যাবে, একটু নেড়ে চেড়ে পছন্দ মতো বাদামি করে ভেজে তুলে হয়ে যাবে। বাস আর 4-5 মিনিটের মধ্যে এটা খুব দ্রুত বাদামি হইতে থাকে। এই যে দেখেন একদম বাদামি পছন্দ মতো হয়ে গেলে, বেশ মচমচা বাদামি হয়ে গেলে আমি এগুলাকে উঠায় নিচ্ছি। এইভাবে বাকিগুলাকে আমি ভেজে নিব। এই যে দেখেন কত সুন্দর কালার। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পেঁয়াজের পেঁয়াজু। আজকাল পেঁয়াজের দাম অনেক কম, সবসময় এরকম থাকবে না হয়তো, আর সারা জীবনেও হবে কিনা সন্দেহ আছে। যতদূর পারেন ততদূর খেয়ে নেন, এই সুযোগ আর আসবে না। খুবই মজার একটা জিনিস, কারণ পেঁয়াজের টেস্টটা আলু, গাজর কিংবা পাতাকপি দিয়ে যা বানায় তার থেকে অনেক অনেক গুণ ভালো। একবার বানায় খাইলেই বুঝতে পারবেন। তো অনেকেই জানতে যাবেন ভিতরটা কেমন, আপনাদের দেখাই। এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই ভিতরটা, এই যে উপরটা একদম শব্দ শুনেই বুঝতে পারতেছেন, উপরটা একদম মচমচা হয়ে যায়, দেখেই বোঝা যায়। আর ভিতর দিকটা তো হবেই। এই যে দেখেন ভিতর দিকটা ভেঙে দেই, এই ভিতরে যা দিছিলাম তাই আর কি। একটু চেষ্টা করলেই বানায় নিতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানায় দেখেন, তারপরে বুঝবেন। খালি বানাইবেন আর তামা তামা করে গরম গরম খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।